যে রাস্তাটা দিয়ে আমি হাঁটছি ঠিক এখান থেকে হাঁটতে এতটা ভালো লাগে, দেখেন দুই সাইডে বড় বড় ঘাসের গাছ আর মাঝখান থেকে কি সুন্দর একটি রাস্তা। তো মর্নিং ওয়াকের জন্য অথবা ইভিনিং ওয়াকের জন্য সবথেকে বেস্ট একটি প্লেস আমার কাছে মনে হয় যে এটাই। যাদের ডায়াবেটিস তারা অনেকেই ভোরবেলায় এই রাস্তাটি দিয়েই হাঁটে, আবার অনেকে ইভিনিংয়ে এই রাস্তাটি দিয়েই হাঁটে। দেখেছেন রাস্তার সাইডে আবার কি সুন্দর লাল শাক লাগিয়েছে। তো ভেজিটেবলসের যে প্ল্যান্টসগুলি অনেকেই এখানে করে থাকে, যেটা দেখতে হাঁটার সময় দেখতে এতটা বেশি ভালো লাগে। সো হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? অনেক দিন বাইরে বের হই না, বাইরে বের হতেও তেমন একটা ভালো লাগে না, কেন যেন একটু লেজি হয়ে গিয়েছি। তবে আমার কিছু প্রিয় মানুষ আছে আমাকে সব সময় ফোন দিয়ে খোঁজ নেয়, কী অবস্থা তোমার, কোনো খোঁজ পায় না। তো আমার তেমনই একটা প্রিয় মানুষ আমার ভাবি আমাকে কল করেছিল, তো তাদের বাসায় যাচ্ছি। আর আমি একা না, আমার আম্মুও আছে সাথে। তো আমাদের বাসা থেকে অটোতে যেতে মাত্র 5 মিনিটের পথ। তারপর আম্মুকে বললাম যে না আমরা একটু হাঁটি, অনেক দিন ঠিক এইরকম প্রাকৃতিক পরিবেশে হাঁটা হয় না। তো আমাদের যশোরে আজকে দুপুর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, যেটা সাউন্ড হয়তো এখন শোনা যাচ্ছে। আমি এই যে ভয়েস দিচ্ছি, ভয়েসে হয়তো বৃষ্টির সাউন্ডটি উঠে যাচ্ছে। যাই হোক, বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে। তবে ছোটোবেলায় বৃষ্টি হলে মন খারাপ হয়ে যেত, কারণ খেলাধুলা করতে পারতাম না। বাট আমার মনে হয় সব সময়ের সাথে সব কিছুরই পরিবর্তন, এখন বৃষ্টি দেখতে এত বেশি ভালো লাগে। যাই হোক, যে জায়গা দিয়ে আমি হাঁটছি দেখেন সুন্দর একটি রাস্তা, বললাম না যে হাঁটার জন্য সবথেকে বেস্ট একটি রাস্তা এটা। এবং দুই সাইডে আছে অনেক অনেক প্লান্টস। তো এই যে দেখেন একটা পেঁপে গাছ, এত সুন্দর ছিল গাছটি। তো এখানে আমি একটু দাঁড়িয়ে গেলাম। আর মাগরিবের আজান দিতে এখনও 20 থেকে 25 মিনিটের মতো বাকি। অটোতে গেলে হয়তো এতক্ষণে আমরা পৌঁছে যেতাম, তবে হাঁটতে খুবই ইচ্ছা করছিল। আর যেহেতু আমার আম্মুরও ডায়াবেটিস, তো আম্মু বলছিল না হাঁটি, অনেক দিন হাঁটা হয় না ঠিকঠাক, তো দুইজনই হাঁটছিলাম। তো আম্মু আমার সামনেই হাঁটছে, দেখিয়েছি আপনাদের। তবে এখান থেকে হাঁটতে কেন এত ভালো লাগে এর বিশেষ কারণ হচ্ছে দুই সাইডে লাল শাক বা বেগুন গাছ, তারপর ঢেঁড়স গাছও ছিল তবে এখন নাই। এরপরে টাটকা তাজা কাঁচা মরিচ, এত ভালো লাগে। মাঝে মাঝে আম্মুকে বলি যে আমি এখান থেকে একটি মরিচ নিব, তো আম্মু বলে না দরকার নাই। সো আমি কখনোই কোনো প্ল্যান্টসে হাত দিই না, কারণ এগুলা মানুষ অনেক কষ্ট করে লাগিয়েছে, অনেক যত্ন সহকারে গাছগুলাকে পরিচর্যা করে। সো আমি কেন নিব। তবে সাইডের যে বেগুন গাছগুলি, কিছু কিছু গাছে দেখলাম বেগুন পেকে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কেউই নিয়ে যাচ্ছে না। আমি বেশ কয়েকটা দিন এখান থেকে হেঁটেছি সন্ধ্যায় আম্মুকে নিয়ে, বাট ওই বেগুনগুলি না কেউই নিচ্ছে না, ওভাবেই আছে। এটা দেখতে একটু কেমন যেন লাগে, যারা লাগিয়েছে অবশ্যই তো তাদের নিয়ে যাওয়া উচিত। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।